আজকে আমাদের মূল টপিক হলো, ভাই আপনারা আমাকে অনেকভাবে কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেলে, কিভাবে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করেছেন কিভাবে একটি প্লেলিস্ট তৈরি করে এবং প্লেলিস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে কথা বলতে। কারণ আপনাদের অনেক সময় মানে অনেকে আমাকে অনেকভাবে প্রশ্ন করে বলছেন, আমরা প্লেলিস্ট সম্পর্কে ভালো বুঝি না, কিভাবে তৈরি করে বা এই জিনিসটা নিয়ে কীভাবে সব কিছু করে। আমি আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কীভাবে একটি প্লেলিস্ট তৈরি করে সেটা করে দেখাবো, এবং কোনটা করলে কি হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রিয়েটে ভিডিও, সরি ভুল বললাম, আমি প্রথমে দেবেন ম্যানেজ ভিডিও বা কাস্টমার ভিডিও, একটা গেলি হলো, ঠিক আছে? তারপরে যাবেন আপনার হলো কাস্টমাইজে যাবেন, ওখান থেকে গেলে হয়, একভাবে গেলেই আপনারা যেতে পারবেন। তারপরে এখান থেকে হোম ট্যাব, এই যে এখানে এখানে এসে আপনারা একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন। এখন এখন যেহেতু এখানে একটা প্লেলিস্ট, এটা একটা প্লেলিস্ট আছে অলরেডি, আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করব। এখানে যাই, সরি, এখানে ভিউ করি, এখানে যদি আমি ক্রিয়েট প্লেলিস্ট দেখছেন আপনারা, এখানে ক্রিয়েট প্লেলিস্ট, এখানে যাই ক্লিক করি, এখানে নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে একটা নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি ভিডিও আপলোড করতে চাই, কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি। এটা যদি আমি এখানে এখানে যদি এখানে আনি, এই যে এখানে আমি দেখাই আপনাদের, এখানে হাত দেবেন, এখানে ধরে এখানে আনলেন, হয়ে গেল। দেখছেন এভাবে কিন্তু সরান যায়, এই যে সরান যায় ইচ্ছা মতো। এখানে আমি ক্লিক করি রিমুভ সেকশন, এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। আবার যদি চান আপনারা আবার সেই প্লেলিস্ট নতুন একটা প্লেলিস্ট তৈরি করবেন, আবার এখানে যাবেন, আবার এখান থেকে আপনারা ক্রিয়েট প্লেলিস্ট তৈরি করতে পারবেন, আবার সিগন্যাল প্লেলিস্ট তৈরি করতে পারবেন, আবার মাল্টিপল প্লেলিস্ট তৈরি করতে পারবেন। মাল্টিপল ক্রিয়েট সিগন্যাল প্লেলিস্ট মানে একটা সিগন্যাল প্লেলিস্ট হবে, সেখানে আপনি আপনাদের একটা ভিডিও কিংবা একটা ভিডিও ছাড়তে পারবেন, রাইট মনে হয়। আর ক্রিয়েট প্লেলিস্ট মানে আপনি অনেকগুলো ভিডিও একটা ইসে ছাড়তে পারবেন। না না, ভুল বললাম আমি, সরি। সিগন্যাল প্লেলিস্ট মানে সেই সিগন্যাল প্লেলিস্টের ভিতর আপনি সেই রিলেটেড ভিডিও ছাড়তে পারবেন, বা অন্য রিলেটেড ভিডিও দিলে সমস্যা নাই আপনাদের। সেক্ষেত্রে যেমন আমার এটা ক্যানভা রিলেটেড প্লেলিস্ট, এখানে ক্যানভার ভিডিও ছাড়ছি। এখানে ক্রিয়েট প্লেলিস্ট মানে এখানে ক্রিয়েট প্লেলিস্ট তৈরি করা, কেবল যে মাত্র আমি একটা তৈরি করলাম। আর মাল্টিপুল প্লেলিস্ট মানে এই প্লেলিস্ট থাকবে, অন্য প্লেলিস্ট থাকবে, আটটা প্লেলিস্ট থাকবে এই প্লেলিস্টের আন্ডারে। সেক্ষেত্রে আমার যেহেতু সম্পূর্ণ দরকার নাই, আমার শুধু একটা সিঙ্গেল প্লেলিস্ট দরকার এখন। আমি আপনাদের একটা সিঙ্গেল প্লেলিস্ট তৈরি করে দেখাচ্ছি। ক্লিক করলাম প্লেলিস্ট। সেই ক্ষেত্রে আমি এখন এখান থেকে কোন ভিডিওটি নেব, এখানে যেহেতু এখানে যাই, এখানে যাই, সমস্যা না, এটা এখান থেকে আমি এটা এখানে আনি। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে আপনাদের আবার একটু দেখাই। এডিট সেকশন, ভিউ প্লেলিস্ট, এডিট সেকশনে যাই, এডিটে গিয়ে আমি এটা আমাদের সাপোজ প্লেলিস্ট তৈরি হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে এখন এখানে যাই, একটু আরেকবার ভিউ প্লেলিস্ট, প্লেলিস্টে দেখবো আমি একটু, এই যে এইভাবে আপনারা প্লেলিস্টটা দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে একটু কাটি, আমি আবার একটু ভিউ প্লেলিস্ট, এডিট প্লেলিস্ট, আমি আবার একটু এখান থেকে ট্রাই করি। সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের দেখাচ্ছি। আবার ক্রিয়েট প্লেলিস্ট যদি আমি এখানে দেই, ক্রিয়েট প্লেলিস্ট, আর এভাবে থাক। এখন আমি সব কিছু সেভ দেই। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে একটি ভিডিও প্লেলিস্ট আকারে আপনারা আনবেন বা রাখবেন। সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যাবেন হলো কন্টেন্ট। সাপোজ আমি আমার এই ভিডিওটি প্লেলিস্টে রাখবো, আমি এখানে গেলাম, যাওয়ার পরে সব কিছু মনে করেন যে এখানে আমার নতুন একটা ভিডিও বা পুরনো একটা ভিডিও, সমস্যা নাই, চাইবে একটু ক্লোজ। আমি যদি এখান থেকে চাই, আমি এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করতে পারবো, ক্যানভা প্লেলিস্ট না নিউ নিউ প্লেলিস্ট। আমি এখান থেকে নিউ প্লেলিস্ট, যেহেতু আমার একটা নতুন প্লেলিস্ট তৈরি করব, নিউ প্লেলিস্ট নাকি নিউ পডকাস্ট, আমি এখান থেকে নিউ প্লেলিস্ট যাব। যে আমি এখানে টাইটেল দেবো যে রিলেটেড রিলেটেড আমার, ওইখান থেকে আমি যেটা দেখালাম ওইখান থেকে আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারবেন, বা এখান থেকে করবেন। আপনারা, আমি সাজেশন করবো একটি ভিডিও থেকে এভাবে তৈরি করবেন, তাহলে ভালো হবে। এখানে আপনারা একটি টাইটেল দিবেন, আমার এই ভিডিওটি কী রিলেটেড। এই রিলেটেড ভিডিও হলো আমার এটা ক্লায়েন্ট ইন্টারভিউ,
বা ক্লায়েন্ট মিটিং, ক্লায়েন্টস আমি একটু লিখি, CLIC, ক্লায়েন্ট, CLIN, ক্লায়েন্ট, আমি ভুল গেছে বানান নাকি? আচ্ছা আমি একটু ইসে যাই, এখানে যাই, সহজ সহজ, ক্লায়েন্ট ইন্টারভিউ, ক্লায়েন্ট মিটিং প্লেলিস্ট, এই যে ক্লায়েন্ট মিটিং প্লেলিস্ট চলে আসছে। আমি এখান থেকে এখানে যাই, এখানে যাই, এখানে আমি এটা পেস্ট করি, ঠিক আছে, 2K25, এখানে আমি আবার এটা আবার নেই, ডিসক্রিপশন বক্সে যাই, ডিসক্রিপশন বক্সে গিয়ে আমি এখানে লিখি, এটা আবার লিখি একটু, Ctrl+C। আপনারা হয়তো বলতে পারেন আমি এটা দিচ্ছি কেন বারবার, আসলে যত এটা দিবেন তত আপনাদের ইউটিউব ভিডিও, না ইউটিউব এই প্লেলিস্টটা এসইও হবে, এর মাধ্যমে আমাদের এসইও হবে, সব কিছুই হবে, ঠিক আছে। শেষ। আমি এখন এখানে কিছু কাটছাড় করব, অ্যাড ইন, এখানে কিছু টেকনিক আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে আপনার প্লেলিস্টটা এসইও করতে পারবেন। অর, বাট, না বাট দিলে হয় না, উইথ, WITH, উইথ একটু মিলে দিতে হবে তো, তাই না? 25টা কাটে, এই যে হয়ে গেছে। প্লেলিস্ট, প্লেলিস্টটা পাবলিকের থাকে, সমস্যা নাই, এখান থেকে যা আছে তাই থাক, সমস্যা নাই, এটা আমরা হাঁটাবো না। আমাদের প্লেলিস্টটা তৈরি, আমরা ডান দেখটেড, এবং ভিডিওটি প্লেলিস্টের আন্ডারে চলে গেছে, ঠিক আছে। ক্লায়েন্ট মিটিং প্লেলিস্ট 2025 ডান, আমাদের এই আন্ডারে চলে গেছে। এবং আমার এই ভিডিওটি আছে হলো কি যেন বলে, পাবলিক পাবলিক হিসেবে, কিন্তু আমি এই ভিডিওটি পাবলিক না হিসেবে দিয়ে আমি এটি দেব হলো পাবলিকে থাকবে, কিন্তু আমি এটা শিডিউল করে দেবো, মানে আজকে রাত 2 বাজে, তো এই সময় তো কেউ ভিডিও দেখবে না, তাই না? সেক্ষেত্রে আমি ভিডিওটি কালকে সকাল 10টার সময় যেন সবাই দেখে, সেক্ষেত্রে আচ্ছা থাক, এটা আমি করলাম না, যেরকম আছে সেরকমই থাক, পাবলিকই থাক। এখানে আমি যেমন আছে আমাদের প্লেলিস্ট তৈরি, আমি এখান থেকে সেভ দিই, সেভ, এখান থেকে ডিলিট দেই। দেখেন আমি আপনাদের প্রথম যে মেথডটা দেখলাম ওইভাবে আপনারা তৈরি করতে পারবেন, আবার এইভাবে তৈরি করতে পারবেন, একভাবে তৈরি করলেই হবে, সমস্যা নাই। কি হলো, আমি কোথায় আছি? এখানে আমরা এখানে বের হই এখান থেকে, এখন আমি আসবো এখান থেকে হলো কাস্টমাইজ, তারপর যাব হোম, তারপর এখান থেকে দেখেন সিগন্যাল প্লেলিস্ট, ক্যানভা ডিজাইন, এটা দুইটা, একটা হয়েছে, ক্রিয়েট প্লেলিস্ট দুইটা হয়েছে, সমস্যা নাই, ধরু এখানে আমার সম্পূর্ণ ভিডিও, এটা আমি একটা এখান থেকে একটা কাটি, আর এখান থেকে একটু আহ, এখান থেকে একটু এডিট করি, এখান থেকে এটা আমি না হয় ক্লায়েন্ট মিটিং, এখান এটা নেই, সমস্যা নেই। তাহলে আমার প্রথম ভিডিও থাকলো, সিগন্যাল একটি প্লেলিস্ট থাকলো, ক্যানভা ডিজাইনের উপর সিগন্যাল একটি প্লেলিস্ট থাকলো, বায়ার মিটিং, আমি যখন বায়ার মিটিং করবো আপনারা দেখতে পারবেন ভিডিওটি যাবে, তখন আমার এখানে সম্পূর্ণ প্লেলিস্ট আসবে, এটা দেখতে পারবেন। এবং শর্ট ভিডিও আছে, পোস্ট, লাইভ স্ট্রিম, আর এখানে মাল্টিপল ক্রিয়েট, মানে এখানে আমি যত প্লেলিস্ট ক্রিয়েট করবো তখন সেগুলো এখানের আন্ডারে থাকবে। এভাবে আপনারা একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন, আপনারা চান এখান থেকে এটা আমি সামনে নেব, এভাবে নিতে পারবেন, এভাবে নিতে পারবেন, আমি নেব না, এখানে থাক। এখানে যদি চান এখান থেকে আমি এখানে দেবো, এখান যদি চান এখান থেকে আমি এখানে দেবো, আপনারা ইচ্ছে মতো করতে পারবেন, এটা আপনাদের উপরে থাক, সমস্যা নাই। আমি এখানে পাবলিশ করি, ঠিক আছে। এভাবে সম্পূর্ণ আপনারা একটি প্লেলিস্ট তৈরি করবেন, ঠিক আছে। এই হলো আমাদের ক্লাসের স্কিম মেথড। আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।